পাইতে থাকবা। তাহলে আপনি যদি আপনার সন্তান যদি কোরআন পড়ে, আপনার এই সওয়াব আপনি মা আর বাবা পাইতে থাকবেন। আপনি যদি ইন্তেকাল করে থাকেন, আপনার সন্তান যদি আপনার জন্য কোরআন পড়ে, তাহলে আপনার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। তিনি হলেন কে? এই বিষয়টা বোঝাবার জন্য আপনাদের সামনে একটা হিকায়াত বলি। শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহর একজন বুজুর্গ বান্দা গুরুস্থানের পার্শ্ব দিয়ে অতিক্রমকালে গুরুস্থানের মাইয়াতের উপর ওনার মায়া লেগে গেল। একবার সূরাতুল ফাতিহাকে তেলাওয়াত করলেন, তিনবার সূরাতুল ইখলাসকে তেলাওয়াত করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি তিনবার সূরা ইখলাস পড়তে পারে, তাহলে আল্লাহ ওই বান্দার আমলনামার ভিতরে এক কুরআন খতম করার সওয়াব দান করিয়া দেন। আল্লাহর ওলিটা কুরআনে মাজিদ তেলাওয়াত করার পরে নবীজির উপর কয়েকবার দুরূদ পড়লেন। দুরূদ পড়ার পর তিনি চলে গেলেন, রাত্রিবেলা ঘুমাইলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন দিনের বেলা যে সমস্ত ইবাদত বন্দেগীগুলো করেছিল, রাত্রিবেলায় এই সমস্ত ইবাদত বন্দেগীগুলো বন্টন হইতেছে। গুরুস্থানের মাইয়াতগুলো, যে আপনাদের গুরুস্থান আছে, গুরুস্থানের মাইয়াতগুলো লাইন ধরে ধরে নেকি নিতেছে। কিন্তু আল্লাহর ওলি তাকিয়ে দেখে একজন মা লাইনের ভিতরে দাঁড়াই নাই, বরঞ্চ গুরুস্থানের ওই লাশ যেখানে তাকে কবরস্থ করা হয়েছিল সেই কবরের ভিতরে সে মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, ওরে মা, তুমি কেন নেকির জন্য লাইনে দাঁড়াইলা না? মহিলাটা ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর ওলি, দুনিয়াতে একজন সন্তান রেখে এসেছি, সে আমার নামে কোরআন পড়ে, আর এই কোরআন পড়ার ওসিলায় আল্লাহ আমার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। তাহলে এই ঘটনা থেকে বুঝাইলাম আপনাদেরকে যেটা, যে কোনো সন্তান যদি কোনো কোরআন পড়ে, এই কোরআনের হিস্সা মা বাবা কবরের বুকে পাইতে থাকে, আর ওই মা বাবাটা সুখের ভিতরে থাকে। এজন্য যারা মা হারাইছেন, বাবা হারাইছেন, আপনার মার কথা আপনি মনে করবেন, আপনার বাবার কথা মনে করিয়া প্রতিদিন কমপক্ষে একবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন, সূরাতুল ইখলাসকে 3 বার তেলাওয়াত করে মা বাবার জন্য পাঠাইবেন। আল্লাহ আপনার মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিবেন।